আপনার জীবনে একটা ভুলের কারণে কিন্তু আপনি অন্ধকারের পথে চলে যাচ্ছেন। এই একটা ভুলের কারণে পরবর্তীতে যে আপনাকে হতাশা আর দুঃখ ছাড়া কিছুই পাবেন না। এই একটা ভুলের কারণে আপনি জীবনে কোনো দিন সফলতা অর্জন করতে পারবেন না। সফলতা তো দূরে থাক, আপনি জীবনে টিকেও থাকতে পারবেন না, এটা সত্যি। বিভিন্ন ধরনের গবেষণা থেকে দেখা গিয়েছে যে এই ভুলের কারণে বেশিরভাগ মানুষ ঝরে পড়ছে। এই ভুলের কারণে কিন্তু আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ভবিষ্যতে কোনো পেশাও করতে পারবেন না এবং ভবিষ্যতে কিন্তু কোনো রকম কাজও করতে পারবেন না। আপনাকে কেউ সাহায্য করবে না। কেন? এই ভুলের কারণে। যদি আপনি ভুল সংশোধন করতে না পারেন তাহলে কিন্তু শেষ, আপনার জীবনটা পুরাপুরি শেষ। আর যদি আপনি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার ছাত্র জীবনেই এই যে ভুল, এই ভুলটা সংশোধন করুন। এই ভুলটা সংশোধন করার মাধ্যমেই আপনি ভবিষ্যতে একজন অনেক বড় সফলময় ব্যক্তি হতে পারবেন। কিভাবে আপনি এই ভুল সংশোধন করবেন এবং এই ভুলটা কি এটা জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের সমাজে যারা সফল ব্যক্তি হয়েছেন বা সফল হয়েছেন বা আমাদের পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার রহস্য কি জানেন? তারা কিভাবে এত সফল হলো, তারা কিভাবে এত ধনী হলো? অনেক মানুষ আছে যারা অনেক নিচু স্তর থেকে এখন উঁচু স্তরে চলে গিয়েছে। তারা আগে অনেক গরিব ছিল কিন্তু এখন তাদেরকে বড় বড় ধনীও টপকাতে পারবে না। এটার সব থেকে বড় কারণ হলো যে তারা এই ভুলটা সংশোধন করেছে। এই ভুলটাকে সংশোধন করার মাধ্যমেই তারা এখন পৃথিবীর বড় বড় প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছে। এই ভুলটা হলো লক্ষ্য নির্ধারণ করা। কি অবাক হচ্ছেন? লক্ষ্য নির্ধারণ করা আবার কিসের ভুল? দেখুন, লক্ষ্য নির্ধারণ করা ভুল নয়, তবে লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ না করা এটা হলো ভুল। যদি আপনি লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ না করতে পারেন তাহলে এটা আপনার জীবনের সব থেকে বড় ভুলে পরিণত হবে। এই লক্ষ্যকে আমরা অনেক সময় আমাদের স্বপ্ন বলে থাকি। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা অনেক সময় উঠে পড়ে লাগি। আমরা আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আর যদি এই লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ না করা হয় তাহলে আপনার এই স্বপ্নই থেকে যাবে। আপনি সমাজে একজন ব্যর্থ মানুষ হিসেবে পরিচিত হবেন। কেউ আপনাকে সম্মান করতে চাইবে না। আপনি যদি আপনার স্বপ্ন বা লক্ষ্যকে বাস্তবায়ন করতে চান তাহলে এই তিনটা কথা মাথায় রেখে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর যদি আপনি লক্ষ্য নির্ধারণ না করেন এই তিনটি কথা মাথায় রেখে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে একজন ব্যর্থ মানুষ হিসেবে পরিচিত হবেন। আপনার অনুতপ্ত হবে যে আপনি কেন এই তিনটি কথা মাথায় রেখে লক্ষ্য নির্ধারণ করতে পারলেন না। তো চলুন জেনে আসি এই তিনটা কথা কি কি। প্রথমটা হলো অ্যাট্রাকশন অর ইন্টারেস্ট, দ্বিতীয়টা ইকোনমিক অ্যাবিলিটি, তৃতীয়টা ফিজিক্যাল অ্যাবিলিটি। চলুন প্রথম স্টেপের দিকে এগিয়ে। প্রথম স্টেপে লেখা ছিল অ্যাট্রাকশন অর ইন্টারেস্ট। এটা আসলে কি? অ্যাট্রাকশন অর ইন্টারেস্ট মানে হলো আপনার ইচ্ছা, আপনার আকর্ষণ, আপনি কোন ক্যাটাগরিতে বেশি ভালো সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এখন আমি উদাহরণ হিসেবে ধরলাম যে আপনি হতে চান সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার যে অ্যাট্রাকশান বা ইন্টারেস্ট সেটা হলো ডাক্তারি পড়ায়। আপনি ডাক্তারি পড়া ভালোভাবে পড়তে পারেন, তাহলে আপনি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন না, আপনাকে হতে হবে ডক্টর। আর যদি আপনি আপনার যে লক্ষ্য আছে এই লক্ষ্যকে যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ধরে নেন আর আপনার যে ইন্টারেস্ট বা অ্যাট্রাকশান সেটা যদি থাকে ডাক্তারি পরীক্ষায়
অর্থাৎ ডাক্তারি পড়ায় সেটা কিন্তু কখনো সফল হতে পারবে না। আপনি কখনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিত হতে পারবেন না। আপনি কোনোটাই হতে পারবেন না, ডাক্তারও হতে পারবেন না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হতে পারবেন না। তাই আপনার ইন্টারেস্ট বা অ্যাট্রাকশান যেই ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরির বিষয় নিয়ে পড়ুন। দ্বিতীয়টা হলো ইকোনমিক অ্যাবিলিটি, আপনার অর্থনৈতিক অবস্থা। এই অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। কেননা আপনি যদি ডাক্তার হতে চান আর আপনার পরিবারে যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকে, তাহলে কিন্তু আপনি ডাক্তারি পরীক্ষা দিতে পারবেন না, আর আপনি ডাক্তারি পড়তেও পারবেন না। তাই এমন একটা পেশা নির্ধারণ করুন যেই পেশায় আপনার পরিবার পর্যাপ্ত পরিমাণে অর্থ দিতে পারবে। এমন কোনো পেশা নির্ধারণ করবেন না যে সেই পেশায় আপনার পরিবার কোনোরকম অর্থ বিনিয়োগ করতে পারবে না, কারণ সেই পেশার যে কষ্ট রয়েছে, এই কষ্ট কিন্তু অনেক বেশি হওয়ায় আপনার পরিবার নির্ধারণ করতে পারবে না, আপনার পরিবার সেটা শোধ করতে পারবে না। তাই এমন একটা পেশা নির্বাচন করুন যেটাতে আপনার পরিবার ভালোভাবে যে কষ্ট রয়েছে এই কষ্টটা শোধ করতে পারবে। তৃতীয়টা হলো ফিজিক্যাল অ্যাবিলিটি। ফিজিক্যাল অ্যাবিলিটি অর্থ শারীরিক সক্ষমতা। এখন আপনি মনে করেন যে সেনাবাহিনী হবে, তো সেনাবাহিনী হওয়ার জন্য আপনার প্রত্যেকটা অঙ্গকে মজবুত হতে হবে। সেনাবাহিনী হওয়ার জন্য আপনার শরীরকে শক্তিশালী হতে হবে, কিন্তু দেখা গেল যে আপনার হাত ভাঙা বা আপনার পা ভাঙা, তাই আপনি কিন্তু সেনাবাহিনী হতে পারবেন না। আপনার সেনাবাহিনীর প্রতি অনেক ইন্টারেস্ট, আপনি সেনাবাহিনী নিয়ে পড়লেন, সেনাবাহিনীর পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর ভাইবা হওয়ার পর কিন্তু মেডিকেল টেস্ট রয়েছে, এই মেডিকেল টেস্টে গিয়ে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে। তো বাদ দিয়ে দিলে আপনি কিন্তু আর কোনোদিন সেনাবাহিনী হতে পারবেন না। আপনার এটা নিয়ে ক্ষোভ থেকে যাবে যে আমি কেন সেনাবাহিনী হতে পারলাম না, কারণ আপনার যে লক্ষ্য এই ফিজিক্যাল অ্যাবিলিটি অনুসারে তৈরি করা হয়নি। আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, আপনাকে পেশা বাছাই করতে হবে আপনার এই ফিজিক্যাল অ্যাবিলিটি দিয়ে। আর এটাও মনে রাখবেন যে আপনার যে লক্ষ্য রয়েছে, এই লক্ষ্য নির্ধারণ করার সময় এই যে 3টা কথা বললাম, এই 3টা কথার মধ্যে একটা কথাও যদি বাদ পড়ে যায়, তাহলে আপনার লক্ষ্য কোনো দিন সফল হতে পারবেন না, আপনি কোনো দিন সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন না। আমি কেন এটা বলছি জানেন? কারণ পৃথিবীর যে বিখ্যাত ব্যক্তিগণ রয়েছে, তারাও কিন্তু এই 3টা স্টেপ ফলো করে কিন্তু তাদের লক্ষ্য নির্ধারণ করেছে। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।